जय श्री राम। मर्यादा पुरुष पुरुषोत्तम राम। विष्णु सहस्र नाम स्तोत्रे विष्णुर 394तम नामटी हलो राम। যোগীরা যার সঙ্গে রমণ অর্থাৎ ধ্যান করে আনন্দ পান সেই পরম ব্রহ্ম বা সেই বিষ্ণু, যিনি রাম অবতার রূপে দশরথের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। বিষ্ণুর সপ্তম অবতার রাম, ইনি দশরথের পুত্র এবং রঘুবংশের জাত। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, ইনি জামদগ্ন বা ভার্গব নামে পরিচিত, ইনি অমর। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, যিনি পাতাল, আকাশ ও পৃথিবীর অধিপতি, তিনি হলেন রাম। সংস্কৃতে রাম মূলের সাথে ঘাম প্রত্যয় যোগ করে রাম গঠিত হয়। এখানে রাম মানে রমণ, রমণ বা থাকা, বাস করা, এবং ঘাম মানে ব্রাহ্মণের শূন্যস্থান। রাম র যুক্ত আ যুক্ত ম, র মানে রসাতল, আ মানে আকাশ, ম মানে মৃত্যু জগৎ। এই মতো অবস্থায় সন্ধি ভাঙলে রাম নামের অর্থ দাঁড়ায়। যিনি রসাতল, আকাশ ও মাটির অধিপতি, তিনিই রাম। সংস্কৃতে রাম মূলের সাথে ঘাম প্রত্যয় যোগ করে রাম গঠিত হয়। এখানে রাম মানে রমণ, রমণ বা থাকা, বাস করা, এবং ঘাম মানে ব্রাহ্মণের শূন্যস্থান। সুতরাং রাম মানে সমগ্র মহাবিশ্বের অন্তর্নিহিত উপাদান বা স্বয়ং ব্রহ্মা। রাম নামের অর্থ সমগ্র মহাবিশ্ব। তৈত্তিরীয় আরণ্যক গ্রন্থে প্রদত্ত একটি শ্লোকে রাম নামের অর্থ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। বলা হয় রাম নামের অর্থ পুত্র। অন্যদিকে ব্রাহ্মণ সংহিতায় রাম নামের অর্থ হল যিনি সর্বত্র রাম, রমন্তে সর্বত্র ইতি রাম। এছাড়া শাস্ত্রের অনেক জায়গায় রাম নামের উল্লেখ আছে। একটি শ্লোকে রামের উল্লেখ করে বলা হয়েছে রমন্তে যোগিন অস্মিন সা রামন উচ্চতে, অর্থাৎ যে শূন্যে ধ্যান করেন তাকে রাম বলে। রাম নামের এতটাই ক্ষমতা, কোনো জ্ঞানী বা সাধুর কানে কুকথা ভেসে এলে সঙ্গে সঙ্গে বলে ওঠেন রাম রাম রাম। ভূত পিশাচের ভয়ে মুখে এসে যায় রাম রাম রাম। মৃত্যুর পর পরলোক যাত্রায় সেই রাম নাম সত্য হ্যায়। আবার জন্ম মৃত্যু থেকে মুক্তি পাওয়ার মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।